আমাদের নতুন জামাই রেডি হচ্ছে যাওয়ার জন্য, ব্যাগপত্র গুছাচ্ছে। কেন থাকলে আর কানবো, মন খারাপ লাগবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাকি আজকে পিজ্জা বানাই খাওয়াইবো। আসসালামু আলাইকুম, আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমার ছোট বোনের জামাই আজকে বিদেশ চলে যাচ্ছে। 3 মাসের ছুটিতে সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছে, এসে বিয়ে করেছে, এখন ছুটি শেষ আবার সৌদি আরবে ফিরে যাচ্ছে। তো ঢাকা থেকে দাম্মাম যাবে দুপুর 3টার ফ্লাইটে। তো এখন আমরা সবাই তাদের বাড়িতে যাচ্ছি বোনের জামাইকে বিদায় দিতে এবং বোনকেও সাথে করে নিয়ে আসব। সব কিছু জানতে হলে আমাদের সাথেই থাকুন। তো এখন সময় সকাল 10:30। আমার বোনের জামাই বাড়ি থেকে বের হবে সকাল 11:30টায়। তো এখনও হাতে 1 ঘন্টার মতো সময় আছে। তো আমরা বাড়ির সবাই মিলে এখন তাদের বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছি। তারা ফোন দিচ্ছে কখন যাব, আর এরই মধ্যে তারা কিন্তু ব্যাগপত্র গুছিয়ে ফেলেছে। আনিশা কোথায় যাও? দুলাভাইরে বিদায় দিতে যাও? কানবা নাকি আপ্পার লগে আজকে? প্রস্তুতি নিয়ে এসো? টিস্যু মিশু আছে সাথে? টিস্যু নাই? একদিক দিয়ে ঘামতাস, আরেক দিক দিয়ে চোখের পানি পড়বো। আপ্পার সাথে তো কান্না করতে হইব, তাই না? ননদের সাথে কান্না করতে ভাবি যাইতেছে। এই যে আরেক বোন যাইতেছে, ছোট বোন। যাও যাও তাড়াতাড়ি যাও, দুলাভাই যাইতেছে গা, দৌড় দাও দৌড়। হ্যাঁ, এই যে ছোট শালাই যাইতেছে, লাগিজ টাগিজ মাথায় করে নিয়ে গাড়িতে তুলে দিব। আয়েন আপনি ফিসে পড়ছেন, ফিসের মানুষ আগে থাকে, তাড়াতাড়ি যান। তো আমাদের বাড়ি থেকে আমার বোনের শ্বশুর বাড়িতে পায়ে হেঁটে যেতে মাত্র 5 মিনিট সময় লাগে। আর আপনার একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে আমার পরিবারের অনেকেই কিন্তু প্রবাসী। আমার হাজব্যান্ড বিদেশে থাকে, আমার ভাই বিদেশি, আমার বোনের জামাই প্রবাসী, আমার দেবর প্রবাসী, আমার বোনের ননাসের জামাই প্রবাসী, আমার ননদের জামাই প্রবাসী। তো যেহেতু আমাদের পরিবারের অনেকেই প্রবাসী, তো আমরা কিন্তু প্রবাসীদের কষ্ট বুঝি, আবার তাদের সুখও বুঝি। যখন বাড়ি ছেড়ে বিদেশ যায় তখন তাদের কতটা কষ্ট হয় সেটা জানি, আবার যখন দেশে ফিরে আসে তখন কতটা খুশি থাকে, এবং প্রবাসীদের বউরা কতটা খুশি থাকে সেটাও কিন্তু জানি। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, প্রবাসীরা কিন্তু তাদের বউকে খুবই ভালোবাসে। মিশারি কখন আসছে? আসো। তোরা ফুর্তি করতেছ, কানবি আছে? ঘুড়িটা লইয়া পড়বে। তো আমরা এখানে এসে পরিবেশটা নর্মালি দেখলাম, তো সবাই হাসাহাসি করছি, মজা করছিলাম, কিন্তু যাদের উদ্দেশ্যে এখানে আসা তাদের বুকটা কেমন করছে, তাদের মনের অবস্থাটা যে কেমন সেটা তারাই বলতে পারবে। আসলে আমার বোনটা একটু চাপা স্বভাবের, সে সবার সামনে কাঁদতে পারে না, তার কান্না হচ্ছে নীরবের। বুকটা ফেটে যাবে কিন্তু মুখে তা প্রকাশ করবে না। তো প্রবাসীরা বিদেশ কেন যায়? পরিবারের সুখের জন্যই তো যায়। তো পরিবারের মানুষেরও উচিত তাদেরকে হাসি মুখে বিদায় দেওয়া, কিন্তু মন তো মানে না, আবেগ তো মানে না, বিদায় যে খুবই কষ্টের। তো এদিক দিয়ে বিদায় নিয়ে আমার বোনের জামাই বিদেশ চলে যাচ্ছে, আর বিদায় বেলা আমার বোন যেমন কান্না করেছে, বোনের শাশুড়ি যেমন কান্না করেছে, বোনের জামাই আরও বেশি কান্না করেছে। তো একজন ছেলে যে এত কান্না করে আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। দেখেন বিদেশ, কি বিদেশ জীবন, মায়া মহব্বত ত্যাগ করে বিদেশ যাইতে হয়।
Jangan lagan. Jangan saya sakari lagi. চোখের পলকে যাইতেছে গা, মনে হইতেছে এই যে সেদিন বিয়ে হয়েছে, দুইজনকে একসাথে দেখলাম, আবার দেখেন দুইজন থেকে আলাদা বিচ্ছিন্ন হয়ে যাইতেছে। হায় রে পরিস্থিতি, মানুষ পরিস্থিতির শিকার। জীবনে সুখ করতে চাইলে একদিক চাইতে হইলে আরেক দিক ত্যাগ করতে হয়, আরেক দিক বিসর্জন দিতে হয়। আমার বোনটার তো কলিজাটা ফাইজা যাইতেছে। তুইও বিদেশি জামাটি বিয়ে ববি, বিদেশি জামাটি বিয়ে বুঝ না, তাহলে খালি কানতে হইব। দেখস না আমি কান্দি, তোর আপ্পাই কানছে, তোর বাবি কান্দে। এদিক দিয়ে আমার বোনটা শুয়ে পড়ে গড়াগড়ি করে কাঁদছে। তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। শাশুড়ি বুঝায়, মা বুঝায়, বাবি বুঝায়, প্রতিবেশী বুঝায়, কিন্তু কারো বুঝ তো মানার কথা না। কয়েকদিন এরকম জ্বলবে, পুড়বে, ভিতরটা তছনছ করবে, কিন্তু কিছুদিন পরে আবার ঠিক হয়ে যাবে। মেনে নিতেই হবে, কারণ প্রবাসীর বউদের যে ধৈর্য শক্তি থাকতে হয়। স্বামীর কর্মা রেডি হইলই তো আঙুলকে জাগা কেন থাকলে আর কানবো, মন খারাপ লাগবো। কোন আঙ্গুলকে যাইতো গা, এই যে মিশারি কবুতরের দুইটা জোড়া, একটা কবুতরের জোড়া এতদিন ছিল, পুরো বাড়িটা মৌ করছে। আমার বোনটা একা হয়ে গেল। এই শোক কাটাইতে কতদিন জানি লাগে। কাকি নাই লই আইছি, যাই হোক আমরা কিন্তু বাড়িতে এসে পৌঁছাই গেছি দীর্ঘ 3 ঘন্টা যাত্রা শেষে। দইরা লয়েন মাইয়ারে বেশি বেশি সান্ত্বনা দিবেন খালি। কি পিজ্জা! মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাকি আজকে পিজ্জা বানাই খাওয়াইবো। আচ্ছা কি লয়েন মাই কইতাছে মানুষ ইয়ার বুড়তাইয়া পড়ছে, তোর এনতে নাইতালি না এখনো। আরে আজানের লেগে বই আসছিলাম। তো দর্শক বন্ধুরা দেখতেই পেয়েছেন, আমার ছোট বোনের জামাই সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে তার কর্মস্থল সৌদি আরবে। এদিক দিয়ে আমার বোনের খুবই মন খারাপ, সে অনেক কান্নাকাটি করেছে। তো তাকে শান্ত করার জন্য আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। তো বিকেলে ওর শাশুড়ি আর ননদও আসবে। তো আমাদের বাড়িতে আসার পর বাড়িতে কি কি ঘটনা ঘটলো চলুন সেগুলো একে একে দেখে নিই। আনিশাই নাকি বৃষ্টিতে ভিজে, দেখেন শীতের কাপড় পরে আসছে। তোমার শীত করতেছে? বৃষ্টিতে ভিজার সময় শীত করে নাই? মজা লাগছে মাটিতে গড়াগড়ি করতে? একটা বৃষ্টির গান শোনাও তো দেখি, পারো নি? কোন রূপসী হেঁটে যায়। আনিশায় বৃষ্টির গান শোনাইলো আমাদের। বৃষ্টি পরে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নুপুর, আঁকা বাঁকা মেঠু পথে
কোন রূপসী হেঁটে যায়। তুমি তো আঁকা পাকা মেঠু পথে গড়াগড়ি করছো আজকে। তো সন্ধ্যা হয়েছে, আব্বু এখন বাজারে যাবে চা পান খাইতে, আস্তে আস্তে সেই 9টা। তো এলাকার বাজার কাছে থাকার কারণে কিন্তু বাড়িতে কোনো পুরুষ মানুষ সন্ধ্যাবেলা থাকে না, সবাই বাজারে বন্দরে আড্ডা দেয়, চা খায়। নিশার আজকে অনেকক্ষণ খেলছে, অনেক দিন পরে। আই তৈ 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 এই যে দৌড় দিছে। কোন দিক দা যায়? যাইবো যাইবো, তুমি ধরো না, যাইবো। হাসে ঘর চিনা লাইছে। হাঁসের ঘরে হাঁসে নিয়ম মাফিক চলে গেছে, এখন আরেক ঘরে মুরগি গেছে গা। তো আজানের সাথে সাথে কেউ কেউ মসজিদে চলে যাচ্ছে নামাজ পড়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মায় বলতেছে 3টা তালা 3 জায়গায় দেয়, একটা গরুর ঘরে, একটা মুরগির ঘরে, আর একটা হাঁসের ঘরে। তো সন্ধ্যার দৃশ্য কিন্তু ভালোই লাগে। তো পিৎজা বানানোর জন্য যে মূল উপকরণ ওইটা হচ্ছে ময়দা আর ইস্ট। তো প্রথমে কিন্তু ময়দা এবং ইস্ট ভালো করে একসাথে মথে নেওয়া হচ্ছে এবং এটা রেস্টে রাখা হবে প্রায় আধা ঘন্টার মতো, মানে এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তারপরে কিন্তু পিৎজা বানানোর জন্য যে মেইন রুটিটা ওইটা রেডি হবে। এছাড়াও আরও অনেক উপকরণ আছে, ওইগুলো আস্তে আস্তে রেডি করা হবে, মানে এই আধা ঘন্টা সময়ের মধ্যে সব রেডি করা হবে। এগুলো বানানো কিন্তু অনেক খাটনির ব্যাপার, ঝামেলারও ব্যাপার। আনিশা, তুমি আম্মুর হাতের পিৎজা খেয়েছো কখনো? মজা। আর এদিক দিয়ে দেখেন সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক, কাকি পিৎজা বানাক, আমরা নামাজ কালাম পড়ে আসি। তো আমরা একটা জাম্বুরা কিন্তু 3 জনে ছাড়াই, আমি অর্ধেক ছাড়াইছি, আর অর্ধেক তারা ননদ ভাবি ছাড়াইতেছে, 2 বান্ধবী মিলা। এক বান্ধবীর দুঃখে আরেক বান্ধবী কান্দে, আরেক বান্ধবীর কষ্টে আরেক বান্ধবী যন্ত্রণা পায়। দুজনের একই দশা, 2 জনেই সিঙ্গেল, 2 জনেরই জামাই বিদেশ। আল্লাহ, কুয়াশা পড়ে গেছে। রান্না বান্না এখনো চলিতেছে, আঙ্গ তো খিদা লাগিয়া গেছে। এই যে দেখেন পিৎজা মাত্র বসাইছেন, অনেক সময় লাগবে এখনো, ডেকে রাখেন। তো কাকি অনলাইন থেকে অর্ডার দিয়ে শুধু জামা কাপড় না, দেখেন দারুণ দারুণ জিনিস এনেছে। এগুলা কি? হেয়ার প্যাক আর হেয়ার অয়েল। একটা হচ্ছে হেয়ার প্যাক আর একটা হচ্ছে হেয়ার অয়েল। এগুলো দিয়ে আমার কাকি চুল একদম কোমর সারাইয়া ফালাইয়া দিব, কোমর সারাইয়া পড়বো এবার কাকির চুল, চুল দিয়া পুরা গাছতলা ঝাড়ু দিয়ে লাগবো। আচ্ছা, এই তো আমি করতাম না। কি জিনিস আনছেন? কি এটা বুঝলাম না তো। সুন্দর আর জিনিস বুঝছিস, সুন্দর এবেন। ও
সিরাম, অর্গানিক সিরাম এনেছে, স্কিন যাতে সুন্দর থাকে, চুল যাতে সুন্দর থাকে এবং সুন্দর হয়ে যাতে সুন্দর সুন্দর পোশাক পরতে পারে। আনিশা পারবো না কখনো, ম্যাজিক। মানে আঙ্গুর পেছার মধ্যে এরকম করে ঢেকে দিতে এখান থেকে মাঝখানের আঙ্গুর কোনটা বের করো। হয় নাই, ফেল। তো অনেকক্ষণ হলো পিৎজা বসিয়েছে, চলেন দেখি পিৎজার কি খবরাখবর। অনেকটাই কিন্তু ফুলেছে এবং দারুণ সুন্দর গ্রান বের হয়েছে। আশেপাশের রাস্তা দিয়ে যাহারা যাবে তাহাদেরই মুখ দিয়ে পানি বের হবে যে কি রান্না করতেছে আজকে, একটু খাইয়ে আসি। বুঝছে আব্বা এসে পড়ছে, গেরান হইন না। তো আরো কিছুক্ষণ সময় লাগবে পুরো পিৎজাটা হতে। যাইব এখন। তো আনিশার হাতে রয়েছে ডায়মন্ডের আংটি, তাকে কেউ একজন গিফট করেছে। মা কেটা গিফট করছে না, এনগেজমেন্ট হয়ে গেছে। আনিশার ভাবি তো বলতেছে, ভাবিরে বলে লইয়া লয় নাই। আনিশা আংটিটা দেখি, তোমার ডায়মন্ডের আংটিটা কাছে আসো, কাছে আসো দেখি। ডায়মন্ডের কত সুন্দর আংটিটা, মাশাআল্লাহ। দেখেন আনিশার হাতে রেড ডায়মন্ডের আংটি। ফেক ডায়মন্ড, তার মানে এনগেজমেন্ট হয় নাই, ফেক না। যাই হোক, এরই মধ্যে আমার ছোট বোনের মন অনেকটাই ভালো হয়েছে, তো আমি একটু পরেই বাড়িতে চলে যাব। তো মাকে নিয়ে যাচ্ছি, মা আমাকে বাড়িতে দিয়ে আবার চলে আসবে এই গাড়িতেই। মিশারি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কাকি গেছে বাজারে, কি জানি আনবো, আইসা যদি দেখে আমরা নাই পরে ফোন দিব। কতবার কইছে থাকতো থাকতো মুরগির গোলা হলে আতানে আমি মেয়ের আতানে নালে বুঝে এটার নাম জানি কি আর আতানে আসছে আমার ওই ধর মুরার গুড়ির দাম লাগবো গুড়িটার সামনে মেলায় দিস মুরগি দেখতো আমি তাই তো এই ছিল আমাদের আজকের ভিডিও। বিয়ের 2 মাস শেষ না হতেই আমার বোনের জামাই বউ রেখে বিদেশ চলে গেছে। তো তাদের দুজনেরই যেন মন ভালো থাকে, তারা যেন সুখী হয়, আমরা সেই দোয়াই করি। তো দেখেন একে একে কিন্তু সবাই চলে গেল, আমার ভাই চলে গেল, মিশারির আব্বু চলে গেল, আমার বোনের জামাই চলে গেল, কয়েকদিন পর আমার দেবরও চলে যাবে। তো আগামী নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।